সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, আজকে একটু অন্যরকম, আজকে একটা মিনি ব্লগ। আর দেখতেই পাচ্ছ আমি এখানে একটু পুজো দিয়েছি। আজকে ভীষণই শুভ একটা দিন। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তার সাথে গুরু নানক বার্থডেও। তো আমার ঘরে যে বিরাজিত মা লক্ষ্মী এবং নারায়ণের ফটো রয়েছে, সেখানেই আমি আজকে সকালবেলা সকাল সকাল একটু পুজো দিয়েছি নিজের মতন করে। আর এই হচ্ছে সত্যনারায়ণের সিন্নি সবার মধ্যে বিতরণ করতে যাচ্ছে তুষার। আর এরপরে আমরা চলে এসেছি গুরুদ্বারাতে, কারণ গুরু নানক বার্থডে, তো গুরুদ্বারাতে তো আসতেই হবে। আর শুধু আমরা কেন, প্রচুর মানুষ এসেছে দূর দিগন্ত থেকে, সব রকম জায়গা থেকে, সব রকম শ্রেণী থেকে। তো গুরুদ্বারা এলে এটাই বোঝা যায় যে সব মানুষ সমান, কেউ উঁচু জাত নিচু জাত কেউ সেরকম কিছু না, বড় লোক গরিব লোক কিছু বলে কিছু নেই। সবাই মানুষ, সবাই এক জায়গায় এসে সবাইকেই মাথা নত করতে হয়। তো এখানে কারাপ্রসাদ নিয়ে আমরা যাচ্ছি লঙ্গারে। আর লঙ্গার খেতে ভীষণ ভালো লাগে। আর লঙ্গারের সিস্টেমটাই এত সুন্দর যে সবাই মাটিতে বসে এক লাইনে বসে খাবে, ভগবানের প্রসাদ গ্রহণ করবে। কারণ মানুষের সেবাটাই তো সব থেকে বড় মনুষ্যত্ব আর সব থেকে বড় ধর্ম। তো সেখানে মানুষ সবাই এক লাইনে বসে একভাবে খাবে, এটাই বোধহয় সব থেকে সুন্দর জিনিস দেখার মতো। এটা কি মামা? এটা আমার জোনা মামা। আর এখন গুড ইভিনিং বন্ধুরা, কেননা সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছিলাম। আমি আর দ্বিতীয় প্রথমে চলে এসেছি, তারপর ওর পাপা এসেছে পরে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরের সামনে একটু সন্ধে প্রদীপ আর ধুনো জ্বালিয়ে দিয়েছি। আর তোমরা নিশ্চয়ই জানিও যে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যেহেতু সন্ধে, এবার দ্বিতীয়ার জন্য কিছু টিফিন করতে হবে। তো ওর সন্ধেবেলার জল খাবারের জন্য আমি এখানে একটু সুজি বানাবো, তো সেটাই বানাচ্ছি। তো একটুখানি ঘি দিয়ে তার মধ্যে সুজি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো, ব্যাস। ওরা সেরকম তো কিছু মানে বাহারি করে করা হয় না, একদম সিম্পল করেই ওকে যে কোনো খাবার দেওয়া হয় যাতে ইজি টু ডাইজেস্ট হয়। আর আমি এখানে মিষ্টির জায়গায় মানে চিনির জায়গায় গুড় ব্যবহার করি ওর যে কোনো খাবারই। খুব বেশি পরিমাণে নেই, সামান্য পরিমাণেই দিই যাতে একটা হালকা মিষ্টত্ব হয় আরও খায়। কখনো কখনো ডেটসও দিই, একটুখানি ভিজিয়ে রাখি গরম জলে, তারপরে পেস্ট করে সেটা দিয়ে দিই। তো এখানে আপাতত আমি গুড় দিচ্ছি। আর তোমরা অবশ্যই জানিও এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো, এটা আমার নতুন চেষ্টা। আর যেহেতু দীপ্তিয়াকে নিয়ে এখন বড় ভিডিও দেওয়া একটু পসিবল মানে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে, কারণ ও ভীষণ দুষ্টু হয়ে গেছে। একদিন তোমাদের সাথে ডিটেলে ভিডিও করব। ও ভীষণ দুষ্টুমি করে, দেখাবো নিশ্চয়ই ও দুষ্টুমি। আর আজকে এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই। তুমি খাবে?